মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। ভাইয়া আপনার কি আজকে জলের সাথে কথা হয়েছে? ওর সঙ্গে আমার কথা হয়েছে, ইভেন ওর ডাক্তারের সাথেও কথা হয়েছে, ডক্টর লি। সে বললো যে ওকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। ও তদন্ত হচ্ছে জানেন? আমার কাছে শুরুর দিকের কিছু পেপারস কিন্তু আছে। তাই নাকি? সেগুলো কোথায়? আপনি সোনাফলের নামে যে স্বপ্ন মানুষদের দেখিয়েছেন সেটা আসলে সোনাফল নয়, সেটা ইমিটেশন। ম্যাডাম আপনি এসব কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আজকের দিনটা নতুন, কিন্তু আমার চোখে কালো চশমা নেই। আমি নেগেটিভ রিপোর্ট দিবই দিব। আপনার রিপোর্ট উল্টানোর ক্ষমতা কিন্তু আমার আছে। জানি, আর সেই ক্ষমতা আছে বলেই মানুষদের চোখে ধুলো দিয়ে এখনো টিকে আছেন আপনারা। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। শুরুটা তো আপনারাই করেছেন। হ্যালো, কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওকে। আমি আপনাকে তুমি করে বলতে চাই। দেখো, তুমি আমার ছোট বোনের মতো। চাকরির বাজার তো বোঝো। তোমার এই চাকরিটা টিকিয়ে রাখতে হলে রিপোর্টটা ঠিকঠাক মতো দিও। হ্যাঁ, ঠিকঠাক রিপোর্টটাই দিব আমি। শুনুন, আপনি যদি আমাদের বিরুদ্ধে রিপোর্ট করেন, মানে নেগেটিভ রিপোর্ট করেন, তাহলে আমরা আপিল করব। আর আপিলে যদি আমরা জিতে যাই, তাহলে কিন্তু আমরা আপনার বিরুদ্ধে মামলা করব। আপনি আপনার চাকরিটা হারাবেন। তা দেখা যাবে। কি বিচ্ছু একটা মেয়ে। আমার একদম ভালো লাগছে না, ভালো লাগছে না। লুবনা যে কত ডিটেইলে আরো কত জায়গায় রিপোর্টগুলো দিয়েছে কে জানে। এক কাজ করো, ওকে দু একদিনের মধ্যে অফিসে ডেকে আনো, এনে একটা রুমের মধ্যে ওকে আটকে রাখো। ঠিক আছে? জি, হ্যাঁ। আসসালামু আলাইকুম। কি? বাংলাকে শোষণ করা চলবে না, চলবে না। শোষকের সম্পদ জব্দ করো, করতে হবে। সুকন্যয়ন ফাউন্ডেশন বিরোধিতা চাই। বাংলাকে শোষণ করা চলবে না, চলবে না। শোষকের সম্পদ জব্দ করো, করতে হবে। শোষকের সম্পদ জব্দ করো, করতে হবে। সুকন্যয়ন ফাউন্ডেশন চাই। বাংলাকে শোষণ করা চলবে না, চলবে না। বাংলাকে শোষণ করা চলবে না, চলবে না। শোষকের সম্পদ। আরে ভাবি, ডাক্তার তুমি আন্দোলন করলে কি আমজাদ ভাই ভালো হয়ে যাবে? তুমি, আমি, বাবা, মা, জেঠা, জেঠি, আমরা সবাই তো এই যে মাসের পর মাস, দিনের পর দিন, আমরা বছরের পর বছর কত চেষ্টা করলাম, তাতে কি কোনো লাভ হয়েছে বলো? মাঝখান থেকে তোমার জীবনটাই শেষ হয়ে গেল।
লারার কি অবস্থা? ওর বাবা জলি মলি ওদের পাল্লায় পড়ে আমার মেয়েটা তো একদম স্বেচ্ছাচারী পথে চলে গেছে। আমার মেয়ের জন্য আমি রাস্তায় নেমেছি ডাক্তার। ওর বাবাকে যদি আমি জেলে পাঠাতে পারি তাহলে আমার মেয়েকে হয়তো আমি আর দোষের পথে ফিরিয়ে আনতে পারবো। কোটি কোটি মানুষ আজ সুখ ফাউন্ডেশনের ফাঁদে পা ফেলে নিঃস্ব হয়ে গেছে। আজকে যদি এই আন্দোলন তুমি আগেই করতে তাহলে লারাকে একটা স্বাভাবিক জীবন দিতে পারতে। ভাবি, তুমি মন খারাপ করো না, ইনশাল্লাহ একদিন লারাকে তুমি একটা স্বাভাবিক জীবন দিতে পারবা। আমি মনে করি ভাবি ওর কঠিন বিচার হওয়া দরকার। এই ডাক্তার, আব্বার শরীর নাকি ভালো না? হ্যাঁ, সেরকম খবর পেয়ে তো জেঠাকে দেখতে যাচ্ছি। এই বাড়ির সব মেয়েরা মানুষ হলো, শুধু আমার মেয়েটাই। মন খারাপ করো না ভাবি, তোমার মেয়েও নিশ্চয়ই ভালো হয়ে যাবে, ও ভালো করবে। আমি আসি ভাবি। হ্যাঁ, সবই মনে পড়ে। আর তখনই তো আমি প্রথম জানলাম যে আমজাদ সুদের বিনিময়ে কাকে যেন 300 টাকা ধার দিয়েছিল। সেই টাকা সে ফেরত দিতে পারেনি বলে তার সাইকেলটা নিয়ে চলে এসেছিল। জেঠু, তোমার শরীর তো খুব ভেঙে গেছে, নিয়মিত ওষুধ খাচ্ছ না? আর শরীর ওই দেখ না, ওর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, তবু ওর কোনো হোশ নেই। আমি তো ভয় পাচ্ছি কোন দিন বিচারের সম্মুখীন হয়ে জেল জরিমানা না হয়ে যায় ওর। যা খুশি হোক, ভাইয়াকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, তুমি নিজের কথা ভাবো। ও ইউনিভার্সিটির চাকরি ছেড়ে দিয়ে যখন সুখ উন্নয়ন প্রকল্প কাজ শুরু করলো, তখন তোর জেঠি, আমি, ওর বউ, তুই, আমরা কত মানা করলাম, শুনলই না। সেই শোকেই তো তোর জেঠি তোর কোলেই তো। জেঠু, তুমি রেডি হও তো, তুমি আমার কাছেই থাকবে, তোমাকে আমি নিয়ে যাব। না না, আমি কোথাও যাব না রে। আমি ওই বিখ্যাত শোষকের শেষটা নিজের চোখে দেখে যেতে চাই। বরং তুই আমার এখানে কদিন থেকে যা। জেঠু, কাল রাত্রে আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা দেখার পর মনটা খুব খারাপ হয়ে গেছে। আমি ছুটে এসেছি তোমাকে দেখার জন্য। প্লিজ জেঠু, তুমি আমার সঙ্গে চলো, আমি কিছুক্ষণ পরেই চলে যাব। না রে, না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তুই বরং যাওয়ার আগে খেয়ে যাস মনে করে তাহলে। হ্যাঁ, যা। কেমন লাগতেছে? তুমি আসবা দেখে আমাদের রুমটা একটু পরিবর্তন করলাম, নতুন করে সাজাইলাম। কারণ তুমিও তো নতুন করে আসতেছো, নতুন চেহারা নিয়ে, তাই না? ইস, তোমার চেহারার সাথে সাথে যদি তোমার মনের চিকিৎসাটা করানো যেত তাহলে যে কি ভালো হইতো। ব্যবহারটা একটু নমনীয় হইতো, একটু সফট হইতো, তাহলে আমার থেকে সুখী স্বামী এই দুনিয়া আর কেউ হইতো না। শুধু আরাম আর আরাম। এই, তোমার না ফেসবুকে নিষিদ্ধ ছিল? ওই অলস সময় কাটে না তো, মানে কিসের অলস সময়? এটা কে? এই মেয়ে কে? এই মেয়ে
আমি তো চিনি না। তুমি চেনো না জানো না, একটা বাচ্চা মেয়ের ছবিতে তুমি লাইক দিয়েছো, কমেন্টও দিয়েছো, এসবের মানে কি জামান? হাউ কাম? না ওই যে আব্বা একটা ছবি দেখাইছে, ওই ছবির মধ্যে তোমার যে চেহারা, মানে তোমার যে চেহারা, ওই চেহারায় যদি এই চেহারা বসানো যায় তাহলে কেমন লাগে ওইটাই দেখছিলাম আর কি, তাই লাইক দিয়েছি। হাউ কিউট। জামান, আমি তোমার থেকে বয়সে বড়, তুমি আমাকে বিয়ে করেছো নিজের লাইফে সেটেল হওয়ার জন্য, আমি সেটা জানি এবং সেটা আমি মেনেও নিয়েছি। তার মানে এটা না যে তুমি একটা বাচ্চা মেয়ের ছবির দিকে তাকিয়ে চিন্তা করবে যে এর মুখ আমার মুখে বসালে কেমন লাগবে। মানে হাউ চিপ! আজকে থেকে তোমার ডাবল ডিম সেদ্ধ, ছোলা, মধু সব বন্ধ। থ্যাংক ইউ, বাঁচলাম। বাঁচালাম না? তাহলে এখন থেকে তোমার ডাবলটা ডাবল হয়ে যাবে, মানে 2টো ডিম হয়ে যাবে 4টে ডিম, 1 কেজি ছোলা হয়ে যাবে 2 কেজি ছোলা, আর মধু তো আনলিমিটেড। হ্যাঁ, সত্যি করে বলো, তোমার এই যে মেয়ে, এই মেয়ের সাথে কি তোমার সত্যিকারের কোনো সম্পর্ক আছে, নাকি সম্পর্ক শুধু ফেসবুকিং পর্যন্ত সীমাবদ্ধ? বিশ্বাস করো, এই মেয়েকে আমি চিনি না। আমি জাস্ট মোবাইল গুতাচ্ছিলাম, তখন দেখি এই মেয়ের ছবি। আমি তখন ভাবলাম যে বাবা যে ছবিটা দেখিয়েছে ওই চেহারায় যদি, মানে তোমার চেহারায় যদি এই মেয়েটা করা যায় তাহলে। এত শখ তোমার, যা আছে তা দিয়ে হচ্ছে না? না সত্যি কথা বলো, না এমন অবস্থা করবো না যে জীবন আর কোথাও তাকাতে পারবে না। মানে তোমার জুই চোখ আছে না, চোখ একদম আঙ্গুল দিয়ে ফুটো করে ফেলবো। না 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 না। দরকার নাই ভাই, আমার যা আছে তাই ভালো। 7টা ডিম, ডাবল ছোলা। আমার কাছে তুমিই বিশ্ব সুন্দরী। আমেরিকার তুমি মেয়েকে আমেরিকা থেকে এনে উত্তরার বাড়িতে তুলেছ, আর আমার মেয়েকে আমেরিকা পাঠিয়ে দিয়েছ। তুমি কেন এসব করছো তা কি আমি বুঝি না? তুমি সেদিন আমার মেয়েকে আমার সাথে তুলেই ভালো, তাহলে আজ আমি তোমাকে একটা আদর্শ মেয়ে উপহার দিতে পারতাম, কিন্তু নিজের কাছে রেখে তুমি তোমার বোনেরা মিলে আমার মেয়েকে স্বেচ্ছাচারী করে তুললে। যখন দেখলে সীমা ছাড়িয়ে যাচ্ছে তখন তাকে তড়িঘড়ি করে আমেরিকা পাঠিয়ে দিলে। কিন্তু ওখানে গিয়েও তো আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। কেন পারবে না জানো? কারণ স্বাভাবিক জীবনের জন্যে একটা সহজ সরল শিক্ষার দরকার হয়, যা তোমার নেই, তোমার মেয়ের মধ্যেও নেই। আর তুমি তো রাস্তার একটা ছেলের সাথে লারার বিয়ে দেওয়ার জন্য খেলা শুরু করে দিয়েছিলে, আর আমি সেই খেলাটা বন্ধ করে দিয়েছি। তুমি ভুল করেছো। ভুল ভুল আমি করেছি, তোমাকে ভালোবেসে বিয়ে করে। ভালোবেসে বিয়ে করার ভুল বুঝতে পেরে এখন বুঝি তার প্রতিশোধ নিতে চাচ্ছ, তাই না? না, প্রতিশোধ নিতে চাইলে তো তুমি এখন জেল হাজতে থাকবে। আমাকে জেল হাজতের ভয় দেখাচ্ছ রানু? আমি ইচ্ছে করলে তোমাকে গুম খুন যা ইচ্ছে তাই করতে পারো। কি ভাবছো? না, তুমি তো তাই চেয়েছিলে না? গাড়ি অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়ে আমাকে খুন করতে চেয়েছিলে, সেই প্রমাণ আমার কাছে আছে। কি করনি? কার অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমাকে খুন করার অর্ডার তুমি দাওনি? তুমি আমার বিরুদ্ধে মামলা দাঁড় করাতে চাইছো, প্রমাণ করতে পারবে? তুমি নিচে নামতে নামতে একদম মাটির সাথে মিশে গেছো, আর এই সমাজে আমার একটা সম্মান আছে।
মানুষ হয়তো ভুলে গেছে তোমার আমার মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু তুমি তোমার মতো আছো, আমি আমার মতো আছি। তুমি আমাকে খুন করতে চাইছো, আর সেজন্য আমি চিৎকার চেঁচামেচি করে নিজেকে এতটা হেয় করতে চাই না। একেবারে দয়ার সাগর মনে হচ্ছে। একদমই না, কারণ বিশ্বাস করি তুমি একদিন জনগণের আদালতে হাজির হবে এবং তোমার বিচার হবে। সেই চেষ্টা তো অনেকদিন ধরেই করছো, কই কোনো কিছু তো হচ্ছে না। আমি এই চেষ্টাটা করছি বিয়ের পর থেকে, যখন তুমি সুখ উন্নয়ন ফাউন্ডেশনের নামে মানুষ ঠকানোর বীজটা বপন করেছিলে, ঠিক সেই সময়। তো এখন তো ঘর থেকে বাইরে চলে এসেছো, রাস্তায় কই কিছুই তো হচ্ছে না। তদন্তটা হোক, রেজাল্ট জানা যাবে। তদন্ত? আমি প্রতিদিন ছোলা, 2টা সিদ্ধ ডিম, মধু খাইতে পারবো না। আমার ভালো লাগে না, অসহ্য লাগে আমার। জলি, আমি তোমাকে বলে দিলাম আমি ডিম খাবো না। হাউ কাম জামান? তুমি যদি ডিম না খাও তাহলে তোমার স্ট্যামিনা বাড়বে না, আর যদি তোমার স্ট্যামিনা না বাড়ে তাহলে তুমি দৌড়াতে পারবে না, আর তুমি যদি দৌড়াতে না পারো তাহলে কি হবে বোঝো? জলি, আমি তোমাকে বলতেছি আমি এই মধু, এই কাঁচা ছোলা খেতে পারবো না। আমি তোমার স্বামী, আমি যা বলবো তাই হবে। জামান, আমি যা বলবো তাই হবে। জলি, আমি যা বলবো তাই হবে। জামান, আমি যা বলবো তাই হবে। বলো না, বলো না। জামান বলো না, না হলে তো এই বাড়ি থেকে তোমাকে বের করে দিব। ঠিক আছে, ছোলা একটু কম হইলে কি? না, ঠিক আছে, প্রতিদিন ছোলা, 2টা ডিম আর মধু আমি খাবো। ভেরি গুড জামান। হাউ কাম জামান? দেখো রানু, তুমি লিগ্যালি এখনো আমার ওয়াইফ। আমার 3 মেয়ে, এর মধ্যে লারাকে তোমার কারণে আমার আমেরিকায় পাঠাতে হয়েছে। ওর জন্য আমার খুব কষ্ট হয়। তুমি রৌনক, নয়ন, এই সমস্ত রাস্তার ছেলেদেরকে নিয়ে যা শুরু করেছিলে, সরি, মাইন্ড করো না। ওটা যে পর্যন্ত করেছিলে ওই পর্যন্তই থাক, আর সামনে এগিয়েও না। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? না না না, অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি। আমি সরি, আমি তোমার বিনয়ের এই অনুরোধটা রাখতে পারছি না। এর পরিণাম যে কি ভয়াবহ হতে পারে সেটা একবার ভেবে দেখেছো? আমি মৃত্যুকে ভয় পাই না। মেয়ের মৃত্যুকে তো ভয় পাও। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা বোঝার সময় এখনো হয়নি। আমি ইচ্ছে করলে ফু দিয়ে ওইরকম তদন্ত রিপোর্ট উড়িয়ে দিতে পারি। লারার কিছু হলে আমি তোমাকে খুন করে ফেলবো। আন্দোলনের পথ থেকে সরে দাঁড়াও।